আজকেও প্রায় 11টা 15 বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে। ভেবেছিলাম এই সপ্তাহে বড় মিয়া ছোট মিয়া দেখতে যাব, বাট সেটা আর পসিবল হলো না। ও মা, আসছি, দরজাটা বন্ধ করে দাও। সো গাইস, এখন বাজে প্রায় 5:30 আর এখন আমি বেরোচ্ছি। টাকার মধ্যে সবজি বাজার কি নিয়ে আসবো? আলু নিয়ে আসবে, দুটোই তো আপাতত। আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, আজকে যাচ্ছি রবিকে ডাকতে। আজকে আমি আর রবি দুজন মিলে যাব একসাথে খেলতে। রবি, আজকে একটু মেঘলাও আছে আর একটু ঠান্ডাও আছে। আর এই বাড়ির পেছন দিকটা দেখতে পাচ্ছ, এই টমেটো চাষ করেছে। টমেটো লঙ্কা, তারপর পেঁপে, এরা বাজার থেকে কিনে খায় না। তাতেই নে, আমি বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে আবার ঢুকে গেছিস। অন্য সময় এখানে দেখতে পাচ্ছি আরো অনেক সবজি চাষ করে এনারা, কিন্তু এখন সেই পরিমাণে সবজি চাষ করেনি। সবজি এখনো চাষ করেনি, পরে করবে। আমার ঠিক পেছনে এখানে হচ্ছে রেল লাইন। এখন গেছে পুপুদের বাড়িতে ব্যাট আনতে। যে ব্যাটটা খেলবো আজকে, সেই ব্যাটটায় মারাত্মক পরিমাণে স্ট্রোক, হালকা বল ঠেকলে 6। এদিক দিয়ে সোজা রাস্তায় চলে গেছে, যেখান থেকে এখন আমরা যাবো ডান দিকে। ব্যাট নিয়ে চলে এসছে। ওয়েদারটা ভাই কিন্তু হেভি, তাই না? কাল থেকে ঈদ, প্রায় 3 দিন চলবে এখানে প্রোগ্রাম। হ্যাঁ, 4 দিন। যেখানে মাইক দিয়ে দিয়েছে, এখানে পুরো লাইটিং শো যা দেখতে পাচ্ছ, পুরো মল্লিকপুরটা একদম জাঁকজমক হয়ে থাকবে। আমাদের এখানে হিন্দু মুসলিম যারা আছে প্রত্যেকে কিন্তু মিলে মিশে থাকি। ফেরার সময় চা খেয়ে যাবো। হ্যাঁ, খাই না? চল, সব রেডি এখন, এখানে খেলা স্টার্ট হবে এবারে। ভাই শু পরে এসছিস আজকে? আর আমি পরে এসছি সালা হাওয়াই চটি। সুন্দর ভাই, গুড মর্নিং। মর্নিং। সো গাইস, খেলা কমপ্লিট আমাদের। সব পেছন দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে। সাইকেল নিচ্ছি এখন, এটাই বাউন্ডারি করেছিলাম আমার সাইকেলটা। তো আবার আমার সাইকেলটা গজেছে, দেখেছো? এখানে লক ছিল আমার এই 3-এ। এবার ঠিক আছে, এখানে ছিল বাউন্ডারি আর শালা এখানে গজে দিয়েছে। যা জোরে খিদে পাচ্ছে, এই খেলার অভ্যাস ছিল না, আবার ইদানিং হঠাৎ করে খেলতে আসছি, আর সেই রকম রোদ্দুর গরমের মধ্যে, আর খিদে সেই লেভেলের পাচ্ছে এখন। চল টাটা টাটা। চলো এখন বাড়িতে গিয়ে তারপরে স্নান ফান করবো। দেখি আজকে মা কি রান্না করেছে। 500 কত বললে? কেন? তো এই এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, কালকে আসার সময় মাছ নিয়ে আসবো সকালবেলা। সো লাইটিংটা ঠিক এরকম করেছে আমাদের এখানে। আর এই মিষ্টির দোকানটা অনেক সকাল সকাল খুলে যায়, 6টার সময় খুলে যায় মিষ্টির দোকানটা। পাইপলাইন যাওয়ার পর এখন এটা হচ্ছে আমাদের ড্রেনের পরিস্থিতি। এখান থেকে সোজা চলে গেছে। যদি বৃষ্টি হয় বিশাল সমস্যার মধ্যে সম্মুখীন হব। আমাদের গলি, এদিকে ড্রেনের অবস্থা আরও খারাপ। যেটা কমপ্লিট না করলে পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বর্ষার সময় পুরো জলে ডুবে যাবে রাস্তা। হ্যাঁ, ধরো ভেন্ডি। তো অবশেষে ঘরে ঢোকার পর এখন পাচ্ছে খিদে। রান্না কমপ্লিট না করবে? এখনো করনি? কি রান্না করবে? ডিমের তরকারিটা কিন্তু পাতলা করবে আজকে, ঠিক আছে? মা, চা বানাবে? চলো এখন আমি আপাতত হাত মুখটা ধুই, তারপর মা চা বানাবে, চা খাবো। আজকে সকালে মল্লিকপুরটাকে দেখছিলাম, বুঝলে তো? পুরো লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়ে হেভি লাগছে। সন্ধ্যাবেলার দিকে কিন্তু হেভি লাগবে, বুঝলে? এই হচ্ছে আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল, যে ঈদে মল্লিকপুরে বিশেষ করে ঈদটা এত সুন্দরভাবে এরা প্রেজেন্টেশন দেয়। ওই এলাকাটা মুসলিম এরিয়া, তার জন্য ওই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করে, দেখার মতো। তোমাদেরকে আমি দেখাবো সেটা।
আজকে যদি লাইটিং দেয় আজকে রাত্রিবেলার সময় দেখাবো, আদারওয়াইজ কালকে ওদের যেহেতু ঈদ, আই থিঙ্ক কালকেই মনে হয় ওরা লাইট ফাইট জ্বালাবে, বক্স ফক্স বাজাবে, তো কালকে তোমাদেরকে দেখাতে পারি। মা এখন এখানে করছে চা। আজকে অতটা পরিমাণে গরম লাগছে না, আগের দিনকে যেরকম গরম লাগছিল, ঘেমে যেমন পুরো স্নান হয়ে গেছিলাম, আজকে কিন্তু সেই ঘামটা দেখো হাতের মধ্যে বা শরীরের মধ্যে নেই আমার, তাই জন্য আজকে আমি ফ্যানও চালাইনি। আজকে কিন্তু টিভি রিচার্জটা করে নেবে মা, নাহলে কিন্তু এরকম পড়ে থেকে থেকে খারাপ হয়ে যাবে। কেন? আমি দেখবো, আমি রাত্রিবেলা যখন আসবো এসে খেলা ফেলাগুলো দেখবো। আজকে অনেক তাড়াতাড়ি জল চলে গেছে আমাদের, মা সময় মতো জামা কাপড় কেচে নিয়েছে, আর কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছ এখানে এত কিছু কেচেছে, পুরো জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো সব কাচাকুচি করেছে। আর আমাদের ওপরের বাথরুমটা ঠিক এইভাবে পড়ে রয়েছে, ইউজই হয় না বলতে গেলে। অনেক ভালো লাগে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, একটা মজা হচ্ছে, অনেক খুশি হয় মনের ভেতরে। আগের ভিডিওতে দেখেছিলাম এই গাছের মধ্যে কত বোল এসছিল, দেখো এখন একটাও বোল দেখা যাচ্ছে না। এই সপ্তাহে যেহেতু ছুটি পাবো না, তাই জন্য এই সপ্তাহে বিকেলে এই মাঠে খেলাও হবে না আমার, এই জন্য সকালবেলা করে যেই মাঠে যাচ্ছি বড় মাঠটাতে, তো ওখানে খেলে মজাটা নিচ্ছি। এখন আমার প্রত্যেক দিন বাড়িতে আসতে প্রায় 11টা 10-15 বেজে যাচ্ছে, এখনো 4 দিন আমাকে এইভাবে কাটাতে হবে। রডগুলো কোথায় মা জানলার? সব রডগুলো সব ধুয়ে দিয়েছো? বাহ। তো এখন এখানে চা রেডি করে দিয়েছে মা কাপের মধ্যে, গরম গরম চাটা এখন খেয়ে নি। চলো 4টে বিস্কুট? বিস্কুট অত খেতে ভালো লাগে না আমার, 2টো বিস্কুট দাও নর্মাল, জাস্ট পেটটা ছাতু খেয়ে বেরোবো। তো আগের দিন যেমন মা চা দিয়েছিল, চা খাওয়ার পর রুটি খাওয়ার পর আবার যখন ছাতু খেয়ে বেরোই, আমার না অ্যাসিড মতো হয়ে গেছিলো। আজকে ভেন্ডি নিয়ে এসেছি, আর মা সেই ভেন্ডি ভাজাটা এখন রান্না করবে। হাতে টাইম কিন্তু আর 40 মিনিট আছে, তার মধ্যে তোমাকে যা করার করতে হবে, ঠিক আছে? এত বড় থালার মধ্যে তুমি আমাকে চা দিয়েছো, আর প্লেট নেই আমাদের। এখন দেখো এই চা দিয়ে দিয়েছে আমাকে, দুধ চা, আর এখানে 2টো বিস্কুট। তো এখন এটা কমপ্লিট করি আমি। মা 9টা 25 বাজে, তাড়াতাড়ি করে বেরো দাও। তো আমি এখন স্নান করতে যাবো, লেট হয়ে গেছে, 9টা 50 ট্রেনটা ধরবো। ম্যানেজারকে আগের দিনকে বলে এসেছি যে আজকে লেট হবে, কারণ আমি দেরি করে বেরোচ্ছি প্রত্যেকদিন রাত্রিবেলা স্টোর থেকে, তার জন্য। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করি। এখন কিচ্ছু হয়নি, ব্রাশ করেছিলাম শুধু, এখন মানে যেগুলো করা দরকার সেগুলো এখনও করা হয়নি, যেমন এখন স্নান করা বাকি, ওয়াশরুমে গিয়ে পুরো ফ্রেশ হয়ে তারপর বেরোবো। চলো, সো ফাইনালি গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মা আসছি। আপাতত এই রাস্তাগুলোকে ঠিক করার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে। তারপরে পঞ্চায়েত খুব শীঘ্রই এই রাস্তাগুলোকে অনেক উঁচু করে তুলবে এবং ড্রেনের ব্যবস্থা আরও অনেক ভালো হয়ে যাবে। রাস্তাগুলোকে আপাতত এইভাবে ঠিক করা হচ্ছে। এই রাস্তাটাকে ঠিকমতো তৈরি করার জন্য 2.5 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে, যেটা খুব তাড়াতাড়ি হবে। তো আমি এখন গাইস আছি একডেলিয়ার রাস্তায়, আর আমার ঠিক পেছন দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। এখন আমি এখান থেকে ধরবো অটো, কারণ আজকে আর হেঁটে যেতে ভালো লাগছে না, অনেক রোদ্দুর যেহেতু, তো গরমের জন্য এখন এখান থেকে অটো ধরবো। প্রায় 10টা 29 বেজে গেছে, 10টা 40-এর মধ্যে বলেছি ঢুকবো, আর 10টা 40-এর মধ্যেই আমাকে স্টোরে ঢুকতে হবে। আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, এই 2 দিনে টোটাল 6 ঘন্টা আমি ঘুমাতে পেরেছি। আর এখন এখান থেকে ধরবো আমি অটো, এখান থেকে বাঁ দিকে এটা হচ্ছে সেই জুডিও। মাত্র 6 বছরে 200টার বেশি স্টোর ওপেন করে নিয়েছে অল ওভার ইন্ডিয়ায়। এখন বাজে 10টা 4, আর এখন সবে স্টোর থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন তো পাবো না আজকে, 10টা 10-এর ট্রেনটা আজকে মিস করবো। ট্রেন হচ্ছে আজকে 10টা 40, তো বাড়িতে ঢুকতে ঢুকতে আজকে বাজবে 11টা 30। কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, দেশের বাড়ি? বাহ, ওকে দাও, যদি থাকে একটা ফ্রিতে দাও। সালা পুরো বালিগঞ্জ ফাঁকা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, তাই না? না কোনো বাস আছে না কোনো, শুধু প্রাইভেট গাড়ি যাচ্ছে। আমাদের সেলস লাইনটা এতটা কঠিন, যারা এই সেলস লাইনের সাথে জড়িত তারা একমাত্র এই জিনিসটাকে অনুভব করে। অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে মানুষ মনে করে না। তাড়াতাড়ি আয়। তো ফেরার পথে নিয়ে নিলাম এখানে মোমো 6 পিস 60 টাকা। সেই লেভেলের ঘুম পাচ্ছে আমার, সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে বাড়িতে। এখন বাজে 11টা 35, আর শরীর দিচ্ছে না, চোখ মুখের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো। চলো এখন ঘরে যাওয়া যাক। দেখি কি করলে, টেপ মেরে থাকবে তোমার ওটা? তুমি এখান থেকে মল্লিকপুরে গিয়ে দেখতে পাচ্ছ না ক টাকা নেবে, 60 টাকা 70 টাকা 100 টাকার মধ্যে তুমি তো ভালো কভার একটা পেয়ে যাবে। তা তোমার সেখানে তো এইগুলো কেরামতি মারার তো কোনো দরকার নেই, লোকে তো দেখলে হাসবে তোমার। তাহলে আর কিছু বলার নেই, নিজেরও তো একটা পছন্দ অপছন্দ থাকে। তুমি একটা কথা ভাবো, এই মোবাইলটা যদি তোমার হাত থেকে পড়ে তো মোবাইলটা তো খারাপ হবে, কভারটার জন্য তো সেফ সাইড হতো। তুমি যদি এখন 100 টাকা দিয়ে মোবাইলটাকে বাঁচাতে না চাও তাহলে তো আমার কিছু বলার নেই।
তুমি যেটা ভালো মনে করো সেটা করো, টেপ মারো। মোমোটাকে বেরো দাও মা। গরম আছে? আমি ওই আগের দিনকে আগেবারে নিয়ে আসলাম না, যে তোমার ওই স্যুপটা, ওটা নিয়ে আসিনি আমি আজকে, কারণ আমার চাটনিটা দিয়েই বেটার লাগে খেতে, ঝাল ঝাল চাটনিটা। আর গাইস মোমোগুলোর সাইজ দেখো এখানে ঠিক এরকম, 1 2 3 4 5 6। মোমোটা খাওয়ার পর যদি পেট খালি থাকে তাহলেই মা আজকে ভাত রান্না করেছে, তাহলেই খাবো, আর না হলে সোজা শুয়ে পড়বো। এত পরিমাণে কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, চোখ তাকাতে পারছি না, দাঁড়াতে পারছি না, কোমরে যন্ত্রণা হচ্ছে, মুখ পুরো বসে গেছে, সত্যি বসে গেছে। না সকালবেলা করে উঠছি, সকালবেলা উঠলে ফিটনেসটা ভালো থাকে। তুই যদি সকাল সকাল শুস, সকাল সকাল উঠিস সেটা ভালো হবে। তুই শুবি সেই রাত 2টার সময়, আবার উঠবি 5টার সময়, 3 ঘন্টা ঘুমে হয়, উঠবি না। অ্যাকচুয়ালি আমার 1:30 2টোর সময় শোয়ার কারণ এটাই, কারণ আমার মোবাইলে যে ভিডিওগুলো বানাই সেগুলো এডিট করতে লাগে। আমি যে একদিক সামলা, একদিক দু নৌকায় পা দিয়ে চলাটা অসম্ভব ব্যাপার, বাট আমি তবু দু নৌকায় পা দিয়ে চলছি। তো চলবো, এটা যতদিন শরীর দেবে ততদিন চলবো। এখানে মোমো আমাকে দিয়ে দিয়েছে ছোট্ট একটা প্লেটের মধ্যে, টোটাল 6টা, আমি 4টে, মা 2টো। তো এখানে চাটনি দিয়ে এখন মোমোটা কমপ্লিট করি।